ভোটের দিন অশান্তির পর সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। বসিরহাট জুড়ে ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে দফায় দফায় বৈঠকে পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং রাজবাড়ী থানায় বৈঠক পুলিশের শীর্ষ আধিকারিকদের। সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং চলছে পুলিশের টহলদারি। গতকাল সন্দেশখালীতে বিক্ষিপ্ত ঘটনার খবর আসে, দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। এরপর সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, নতুন করে সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। বসিরহাট জুড়ে ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে দফায় দফায় বৈঠকে পুলিশের শীর্ষ আধিকারিকরা। রাজবাড়ী থানায় বৈঠক পুলিশের শীর্ষ আধিকারিকদের। সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ এবং চলছে পুলিশের টহলদারি। গতকাল একের পর এক বিক্ষিপ্ত ঘটনার পর সন্দেশখালীতে 4টি পঞ্চায়েত এলাকায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। বর্তমান বসিরহাট জুড়ে ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে দফায় দফায় বৈঠকে পুলিশের শীর্ষ আধিকারিকরা। আমরা ফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজনবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। সুজনবাবু, গতকাল আমরা যে ছবি দেখেছি সপ্তম দফা নির্বাচনে একেবারে বিক্ষিপ্ত ঘটনা ঘটে, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এরপর আজ সে পঞ্চায়েত এলাকায় সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। আমাদের রাজ্যে যেভাবে এখন 144 ধারা জারি করা হয় রেকর্ড হয়ে যাবে। এরপর কলকাতায় 144, পারলে প্রায় গোটা কলকাতা। কেউ কোনো প্রতিবাদ করতে যাবেন চাকরি দুর্নীতি নিয়ে, সল্টলেক বিধাননগর চত্বরে 144 ধারা। কোথাও কেউ একটু তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, 144 ধারা। 144 ধারার একটা রাজত্ব চালু করা হয়েছে। এটা অত্যন্ত বেসিক কাজ হচ্ছে। এটা প্রশাসনের ফেইলিয়ার, পলিটিক্যালি স্টেটের সুবিধা অসুবিধে প্রবলেমগুলোকে ট্যাকেল করতে পারার ফেইলিয়ার, পারছে না। সেই কারণে একটা আইনত 144 করে চোখ রাঙানো, এবং সেটা মূলত যে কোনো প্রতিবাদী অথবা অপোজিশনকে চোখ রাঙানো মনোভাব বলে মনে হচ্ছে। বেশ বেশ সুজনবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে আমরা পেয়ে গেছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। দিলীপবাবু, আমরা গতকাল যে ছবি দেখেছি, সন্দেশখালীর ছবি দেখেছি, বিক্ষিপ্ত ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এবং আমরা এই ছবিও দেখেছি যে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে পুলিশের বচসার ছবিও দেখেছি এবং আজ সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা ইত্যাদি সবই ওখানকার সাধারণ মানুষ এবং প্রতিবাদীদের জন্য। টিএমসির গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। কালকে এসে মহিলাদের সঙ্গে মারপিট করেছে। ওই ভয়ের পরিবেশটা ওরা দিয়ে রাখতে চাইছে ওখানে। পুলিশ ওদের হয়ে কাজ করছে, ওদেরকে প্রোটেকশন দিচ্ছে। আর সাধারণ মানুষ যারা এর প্রতিবাদ করছেন, মহিলারা, তাদের কোনো সুরক্ষাও নেই, তারা ভয়ের মধ্যে আছেন। আর সেই ভয়টাকে বাড়িয়ে রাখার চেষ্টা করা হয়। বেশ দিলীপবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। ভোটের দিন অশান্তির পর সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। বসিরহাট জুড়ে ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে দফায় দফায় বৈঠকে পুলিশের শীর্ষ আধিকারিকরা। রাজবাড়ী থানায় বৈঠক পুলিশের শীর্ষ আধিকারিকদের। সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি পুলিশের, চলছে পুলিশের টহলদারি।